يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عربه ومن عجمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তিন গতি ক্রিয়াকলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আলহাজ মিরকালাদ মোহাম্মদ নূর মুসওয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাসিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ান এবং যুবক ভাইরা, আলোচনার শুরুতে আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শুকরিয়া আদায় করব, যিনি হচ্ছেন সামাদ, যিনি হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি হচ্ছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মগ্রহণ করেননি, তার সমকক্ষ কেউ। সেই মহান মাহবুবের দরবারে আমরা শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। নবী বলেছেন লা নবিয়্যা বা'দি, আমাদের নবী হচ্ছেন শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী। নবী আগমনের দ্বারাকে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে খতম করে দিয়ে শেষ করে দিয়েছেন। আমাদের রসুল উপর আমাদের ঈমান এই কথার উপর, তিনি শুধু একজন রসুল নন, তিনি আখেরি পয়গম্বর। তারপরে আর কোন নবী পৃথিবীর মাটি আর কোন নবীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন।
সুতরাং কেউ যদি নবী দাবি করে সে হবে কি মিথ্যা। সেই নবীর উপর যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন সেই নবীর উপর আমরা আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দরুদ সম্পর্কে আমাদের কি কোনো সুস্পষ্ট ধারণা আছে? আমাদের স্পষ্ট কোনো ধারণা নাই। যদি থাকতো নবীর উম্মত নবীর প্রতি দরুদ পড়তেছে আবার এত দুর্বল হতো না। নবীর উম্মত আমরা, নবীর প্রতি আমাদের দুরুদের আওয়াজ যদি এতই দুর্বল হয়, কিছুদিন আগে নির্বাচন গেছে, খুব জোরে তো হাততালি দিতে পারে তো যুবক, ওর জন্য কি কোনো সওয়াব তোমার আমলনামায় লেখা হবে? আর নবীর উপর একবার দরিয়ে যদি আদমের সাথে বড় তাহলে তোমার কি হবে? একটা দরজা বাড়বে, একটা গুনাহ বুঝে যাবে। ঠিক কিনা? কত স্লোগান দিয়েছ আল্লাহর ঈদ মুখ দিয়ে, কথা বলার শক্তি কে দিয়েছে? সে আল্লাহর নাম নিতে আমাদের এত শরম কেন? যার উচিলে আমরা পৃথিবীতে এসেছি সেই নবীর উপর দুরূদ পড়তে এত বকিল কেন? আল্লাহ কি নামাজ পড়েন? হ্যাঁ, আল্লাহ কথা কোরআনে কথা বলেছে যে আমিও নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। হ্যাঁ, আল্লাহ কি কথা বলেছেন আমিও রোজা রাখি, তোমরাও রোজা রাখো? কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেননি, কিন্তু একমাত্র দুরূদ শরীফ আল্লাহ বলেছেন আমি মুহাম্মাদের উপর দুরূদ পড়ি, আমার মালাইকা পড়ে, এত ঈমানদার লোক তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পড়ো। কি জাতের ইবাদত দুরূদ পড়া জানেন নাকি? প্রতিদিন ওয়াজে শুনেন ইমাম সাহেবরা বলে, সাপ্তাহিক মসজিদে খতিব বলে একটা আয়াত, সবাই জানেন কি আয়াত বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আছে না? পড়ে কিনা? আজকে অর্থ ভালো করে বাহিরে কান ভিতরে কান দিয়ে শোনেন। কান কয়টা? কান কয়টা? একটা বাহিরে আছে, আরেকটা ভিতরে আছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বাহিরের কান দিলের কান একসাথে করো। এটা জনসভা নয়, এটা জনসভা নয়, কোন আলোচনা সভা নয়, কারো মৃত্যুবার্ষিকী নয়। এটি হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিল। এটা শোনা, বলার, বসার সবকিছু কি আছে? আদব আছে না নাই? والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। মুমিন তাকে বলে আল্লাহ বলতেছেন, তুমি নিজকে মুমিন বললে হবে না, আল্লাহ তারে মুমিন করে সেই মুমিন। ঠিক কিনা? আল্লাহ কত ঈমানদার যারা, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, যা যুক্তিরু বিআয়াতি রাব্বি, তাদের রবের আয়াত মানে কোরআন দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, তারা যখন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য মজলিসে বসে, তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। কথা বুঝেননি? তারা অন্ধ বধির নয়, তারা শুনে ভালো করে কোরআন এবং হাদিসের কথা আমল করা নিয়েছে তারা বসেছে। এখানে বসে গল্প গুজব নয়, মোবাইল টিপাটিপি নয়, বাদাম খাওয়া নয়, মনের মধ্যে কখন শেষ হবে আর কখন বিরিয়ানি পোটলা, এই মনোভাব নিয়ে বসলে কোনো স্বভাব আছে? কোন হেদায়েত হবে? সময়টা বরবাদ হবে। ঠিক কিনা? তাই বসার আগে নিয়ত সহি করুন, নিয়ত ইখলাস। ঠিক কিনা? আমাকে বলতে হবে আমলের নিয়তে, আপনাকে শুনতে হবে আমলের নিয়তে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে আপনাকে বাহিরে কান ভিতরে কান উভয়টা সংযোগ করে মনোযোগ সহকারে শুনতে হবে। আর এর জন্য আপনার আমল নামে সওয়াব আছে না নাই? আছে নাই? হ্যাঁ,
কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা নফল ইবাদতের চাইতে আফজল, ঠিক কিনা? যতক্ষণ এখানে থাকবেন, বাড়ি থেকে নিয়ত করে এসেছেন, ঠিক কিনা? আবার এখান থেকে যতক্ষণ যাবেন, বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত এই সময়টা যে বের হয়েছে, এটা জিহাদ ফি সাবিলিল্লাহর সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এগুলিকে ঠাট্টা মস্কারি মনে করবেন না। কোরআন এবং হাদিসের মাহফিলে আসার ক্ষেত্রে নিজকে সৌভাগ্যবান মনে করেন। হাজার হাজার বান্দা আছে আল্লাহ, সেই সব বান্দাদের মধ্যে থেকে আমাদেরকে এই মাহফিলে বসার জন্য আল্লাহ বাছাই করেছেন। বুঝে কথা বুঝে আসেনি? আমার উপর আপনার উপর আল্লাহ সন্তুষ্ট বলে এই জান্নাতে বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। আমাদের মতো আপনাদের মতো আরো কত মানুষ লেবেদ করে আছে, নাই? বাস কলায় আছে, টেলিভিশনের সামনে আছে, মোবাইল টিভি আছে। সেই সব বান্দাদের থেকে মধ্যে থেকে আমাকে আপনাকে আল্লাহ কিছুক্ষণের জন্য জান্নাতের বাগানে বসার জন্য বাছাই করেছে। তুমি নিজকে সৌভাগ্যবান মনে করো, ঠিক কিনা? সুতরাং বলতেছিলাম, কথা শুনতে হবে দিলের কান দিয়ে। শুধুমাত্র বাহিরে কান দিয়ে শুনলে এই শোনার মধ্যে কোনো কি আসবে? হেদায়েত নসিব হবে হবে না। আজকের এই মাহফিল কি সুন্দর, এখানে দেখলাম দেখা আছে যুব সমাজ কর্তৃক, ঠিক কিনা? যুব সমাজ কর্তৃক আজকে যে মাহফিল দিনের জন্য তাদের যে কি মহাব্বত, নিজেরা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, সেই ভালোবাসার কারণে আপনাদেরকে শোনানোর জন্য এই মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা? তাহলে তাদের যৌবন কাল কোন কাজে ব্যয় হচ্ছে? তাদের যৌবন শক্তি কোন কাজে ব্যয় হচ্ছে? হ্যাঁ, ও যুবক তোমরা শুনে নাও, দিনের কাজে আপনার এই চেষ্টা, দিনের কাজে আপনার এই শ্রম, ইসলাম প্রচার প্রসারের জন্য তোমাদের এই কোরবানি, তোমাদের এই চেষ্টা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দান করবে। আল্লাহর আরশের ছায়া বলতে আর কোনো ছায়া নাই। কিয়ামতের মাঠ তামার মাঠ, এটা তামার মাঠ হবে। মাথার 1 বিগত করে সূর্য, 1,00,000 মাইল দূরে সূর্যের তাপ সহ্য হয় না, ঠিক কিনা বলেন? ওই কিয়ামতের মাঠের প্রস্তুতি কেমন হবে চিন্তা করেন। ওই কিয়ামতের মাঠে উত্তাপ, আমার আপনার মাথার 1 বিগত করে সূর্য যদি থাকে কি অবস্থা হবে? মাথার মগজ না কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে, ঠিক কিনা বলেন? পানি পানি করে চিৎকার করবে হাসারে মানে, কোথাও পানি নেই। কি ভয়াল অবস্থা হবে কিয়ামতের মাঠ। 1 খণ্ড ছায়া নেই যে মানুষ দিকে নিয়ে আশ্রয় নেবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলাবলি করবে আজ পালাবো কোথায়? ওই কিয়ামতের মাঠ সমতল, কোনো পাহাড় নেই, উঁচু নিচু নাই। সেই সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকবে আর বলবে এই কঠিন আযাব, গরম উষ্ণ উত্তাপ থেকে আজ পালাবো কোথায়? আল্লাহ আল্লাহ জবাব দিচ্ছেন, কখনো নয়, তোমাদের চিন্তা কখনো সফল হবে না। পালানোর কোনো জায়গা, আল্লাহ পালানোর কোনো জায়গা আল্লাহ কখনো যাওয়া দিবে। আজ আশ্রয় নেবার এমন কোন জায়গা নেই, পালানোর কোন জায়গা নেই, লুকানোর কোন জায়গা নেই। যেটাই যাবে সেটাই তোমার খোদার রাতে, ঠিক কিনা? কথা বুঝে আসেনি? ওই কঠিন মুহূর্তে ওই যুবক, যে যুবক দিনের জন্য তার যৌবন শক্তিকে ব্যয় করেছে, ইসলামের জন্য ব্যয় করেছে, এই ধরনের কোরআন এবং হাদিসের মাহফিল দ্বারা আয়োজন করেছে, আল্লাহ নিয়ে বলছেন সেদিন আল্লাহ সে সমস্ত যুবকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ওই যুবক যার যৌবন শক্তিকে আল্লাহর ইবাদতের মধ্যে শেষ করে দিয়েছে। যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, আমরা আল্লাহর কাছে দোয়া করবো
ওই যুবকদের অন্তরে আল্লাহ যেন কোরআন এবং হাদিসের মহব্বত পয়দা করে দেয় এবং কোরআন এবং হাদিস হয়ে তারা যেন আমল করে, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করুন। আমিন। সেই যুব সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা আমার যদি এমন হয় যে তোমাদের কর্তৃক মাহফিল দ্বারা লোকেরা হেদায়েত হবে, আর তোমাদের নিজের মধ্যে নামাজ নাই, তোমাদের নিজের মধ্যে কোরআন নাই, তোমাদের নিজের মধ্যে হাদিস নাই, তাহলে তোমরা হচ্ছে অন্ধর নিয়ে, ঠিক কিনা? অন্ধ ব্যক্তির হাতের মধ্যে যদি মোমবাতি থাকে, মোমবাতির সে আলো থেকে কি অন্ধ উপকৃত হয়? তারা উপকৃত হয়, বাইরের লোকরা, ঠিক কিনা? সুতরাং তোমাদের মধ্যে যদি আমল যদি না থাকে, তাহলে অন্ধের হাতে মোমবাতি নিয়ে তোমরা, ঠিক কিনা? তোমাদের কর্তৃক আয়োজিত মাহফিলের লোকেরা হেদায়েত গ্রহণ করে, অথচ সেই মাহফিল থেকে তোমরা আলো পাইতেছ না, ঠিক কিনা বলো? ঠিক কিনা? এই জন্য আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক তাদেরকে কোরআন হাদিস বুঝার এবং সে অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ঠিক কিনা? ইসলাম যারা প্রচার করেছে, আল্লাহ নবীর সাথে যারা ছিল তারা সবাই যুবক ছিল, ঠিক কিনা? তারা কি ছিল? সবাই যুবক ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে শুরু করে সবাই ছিল যুবক ছিল, ঠিক কিনা? ইসলামের শুরুতে যুবকেরা ইসলামের জান্ডা হাতে নিয়েছে, ঠিক কিনা? আজও ইসলামের জান্ডা নিরাপদ যুবকদের হাতে, ঠিক কিনা বলো? এই জন্য যুবকদেরকে আগামী এক সুন্দর ভবিষ্যৎ, সুন্দর রাষ্ট্র সমাজ গড়ার জন্য যুবকদেরকে কোরআন এবং হাদিসের আলোকে রঙায়িত হওয়া লাগবে, ঠিক কিনা? যুবকদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কি হতে হবে? রঙায়িত হবে। যদি আজকের যুব সমাজ নিজেদেরকে মুসলমান দাবি করে, কোরআন যদি পড়তে না পারে, কোরআন যদি না বুঝে, কোরআন চরিত্র যদি না গড়ে, তাহলে শরীফ থেকে শরীফা হবে, শরীফা থেকে শরীফ হবে। কথা বুঝেন নাকি? কথা বুঝেন নাকি? আজকে আমাদের মধ্যে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, ঠিক কিনা? ট্যাবলেট খাওয়াচ্ছে, ইউরোপ থেকে আমদানি করা হচ্ছে নতুন ট্যাবলেট। সেই ট্যাবলেট হচ্ছে আল্লাহ আমাকে বানাইছেন ছেলে এবং মেয়ে, ঠিক কিনা? আপনি ছেলে, আরেকজন মেয়ে, কে বানাইছেন? আকার আকৃতিক দেহ অবয়ব কে তৈরি করেছেন? আল্লাহ আমাকে ছেলে পুত্র ছেলে করে দুনিয়াতে পাঠিয়েছে। আমি কি করে মনে মনে ভাবতে পারি যে আমি মেয়ের মতো হতে চাই? কি জাতের লেখাপড়া, কি জাতের শিক্ষা ব্যবস্থা! কোন মেয়েকে এই কথা বলতে পারে যে আল্লাহ তাকে মেয়ে সৃষ্টি করে, সে মেয়ে সৃষ্টি ব্যাপারে সে কি লজ্জিত? সে কি নিজকে অপমানিত মনে করে? তাহলে সে কি করে ভাববে যে আমি ছেলে, ঠিক কিনা? কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ, আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে লালন পালন করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক আদম থেকে। সর্বপ্রথম আল্লাহ পাক মানবের বংশ বিস্তার করার জন্য, দুনিয়াতে মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করার জন্য আল্লাহ জান্নাতে আদমকে নিজ হাতে তৈরি করেছেন। প্রথম মানুষকে, এটা আমাদেরকে ইসলাম শিখেছে, এটা আমাদের কি কোরআন শিখেছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকে তার সঙ্গিনী তথা হাওয়া ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীতে মানুষের আবাদের জন্য, জমিনকে আবাদ করার জন্য আল্লাহ সর্বপ্রথম আদম ইসলামকে সৃষ্টি করেছেন, তারপর তার স্ত্রী হাওয়া ইসলামকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ বলতেছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আজকে পৃথিবীতে মানুষের বংশ ছড়িয়ে পড়েছে 800 কোটি, ঠিক কিনা? এটা এমনি এমনি হয় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মুযাক্কার, আমি সৃষ্টি করেছি মুআন্নাস, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই অবয়ব আকৃতি কে দিয়েছেন? প্রত্যেক দুই ধরনের, ঠিক কিনা? না এক ধরনের আকার আকৃতি দেহ অবয়বের মধ্যে বেশ কম আছে না নাই? আছে না নাই?
এখন এর মাধ্যমে আমাদেরকে কি শিখানো হচ্ছে? একটা সময় বলছে বানর থেকে এসেছি, আর এখন বলতেছে কি ছেলে মেয়ের ভাব নিয়ে চলবে আর মেয়ে ছেলের ভাব নিয়ে চলবে। হতে পারে, ঠিক কিনা? তুমি যদি রসুলের উম্মত হও, রসুলের হাদিস শুনো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আল মুতাশাব্বিহিনা বিল রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল। ছেলে যদি নারীর সাদৃশ্য অবলম্বন করে আর নারী যদি ছেলের সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ আল্লাহ। কথা বুঝে আছে কিনা? তুমি নিজকে মুসলমান নবীর উম্মত বলবে, আর নবী কি বলছে সেটা তুমি মানবে না, বুঝবে না, তুমি নবীর উম্মত হওয়ার উপযুক্ত নও। ঠিক কিনা? স্পষ্ট কথা। আজকাল অনেক মেয়েরা ছেলেদের জামা কাপড় পরে, আবার অনেক ছেলে মেয়েদের জামা কাপড় আধুনিকতা সংস্কৃতি ফ্যাশন নাকি, ঠিক কিনা? ফ্যাশন না, তুই ইবলিসের মুরিদ, তুই শয়তানের মুরিদ। তোর কাছে লজ্জা নাই, শরম নাই, ঠিক কিনা? মুসলমান হতে হলে তোমার আমার আপনার মতো ইসলাম চলবে না, আমাকে আপনাকে ইসলামের মতো চলতে হবে, ঠিক কিনা? এর নাম মুসলমান। কেউ মুসলমান দাবি করলে মুসলমান হয়ে যাবে না। ডাক্তারের ছেলে ডাক্তারের ঘরে জন্ম করলে কি সে ডাক্তার হবে? ইঞ্জিনিয়ার ঘরে জন্মগ্রহণ করে ছেলে কি ইঞ্জিনিয়ার হবে? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সনদ লাগবে কিনা? সনদ লাগবে কিনা? ঠিক তেমনি মুসলমান হওয়ার জন্য ইসলামের সনদ লাগবে। বাপদাদার ঘরে জন্মগ্রহণ করছি তাই বলে আমি মুসলমান নয়, আমাকে মুসলমান হওয়া লাগবে। কি লাগবে? মুসলমান হওয়া লাগবে, নইলে অমুসলিমের সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে আমার পার্থক্য কোথায়? চেহারা সুরতে এক মিল না অমিল? হ্যাঁ, তাহলে ইহুদির সাথে, হিন্দুর সাথে, অমুসলিমের সাথে আমাকে পার্থক্য করে কিসে? ইসলাম, ঠিক কিনা? আমি ইসলাম মানি, আমি কোরআন মানি, সে ইসলাম মানে না, কোরআন মানে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে মুসলমান জন্মসূত্র নয়, মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি যদি সত্যিকার মুসলমান হই, তাহলে আমাকে যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে রসুলের রিসালাতের উপর ঈমান এনেছি, সে আল্লাহর হুকুম মানা লাগবে, রসুলের হুকুম মানা লাগবে, ঠিক কিনা? কথা বুঝে আছে কিনা? রসুলের হুকুম মানা। রসুল বলতেছেন, কোন ছেলে, যে ব্যক্তি মানতাসাব্বা বেগাইনা ফালাইসা মিন্না, আমার কোন উম্মত যদি বিজাতি ইহুদি খ্রিস্টানের আদর্শ অনুসরণ অনুকরণ করে, তাদের পোশাক পরে, তাদের মতো মাথার চুল ছাড়ে, তাদের মতো খাওয়া দাওয়া করে, তাদের মতো সবকিছু করে, আল্লাহ রসুল বলছেন সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। এবার তুমি ভাবো, তুমি একজন মুসলমান যদি নিজকে দাবি করো, তোমার পোশাক কেমন হবে, তোমার চুলের চুলছাটা কেমন হবে, তোমার খাওয়া দাওয়া কেমন হবে, তোমার চাল চলন কেমন হবে, সবকিছু রসুলের তরিকা অনুযায়ী হলে তাহলে তুমি রসুলের উম্মত। রসুলের মত যা, সেই রসুলের উম্মত। রসুলের মত যা, সেই হচ্ছে কি রসুলের উম্মত। নিজের উম্মত দাবি করলে হবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বলছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে যাবে। কোথায় যাবে? ইল্লা, তবে মান আবা, যারা আবাদ করে। কোন দলে আছে? আবার বলে, ভালো করে বুঝেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। উম্মতের মধ্যে নারী পুরুষ আছে না নাই? এবার আল্লাহ বলতেন, তবে হ্যাঁ, ওই সব উম্মত নয়, মান আবা, যারা আমাকে অস্বীকার করে। আবা মানে কি? অস্বীকার করে। আবার দলে না কম দলে আছে না, কেন ভাবেন? সাহাবা কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবাকে আমরা চিনব কি করে? যে আবারা জান্নাতে যাবে না, ওদের পরিচয় কি? আল্লাহ নবী পরিচয় দিচ্ছেন,
তারা মান আতাআনি, যে আমার অনুসরণ করবে, আমার তরিকা অনুযায়ী চলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আবা ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করবে না, যে আমার আদর্শ মানবে না, সে আমাকে অস্বীকার করবে। এবার বুঝে আছে কথা, বুঝে আছে? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা। তুমি রাসূল উম্মত হলে কি হবে? রাসূল ঘোষণা দিয়েছেন যে আমার তরিকা অনুযায়ী চলবে সে জান্নাতে যাবে, আর যে আমার তরিকা অনুযায়ী চলবে না সেও জাহান্নামে যাবে। এবং এখন রাসূলের তরিকায় সুলসাটা আছে না নাই? হ্যাঁ, তো তোমার মাথার উপরে চুল হিন্দুদের মতো লম্বা, চারিদিকে ছোট, তুমি কোন তরিকা আছো? তুমি কোন তরিকা আছো? কথা বুঝে আসি কিনা বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলেকে দেখলো যে তার মাথার অর্ধেক মুড়ানো আর অর্ধেকের মধ্যে চুল। পানাহা হুজুর নিষেধ করলেন। এখন আমাদের দাদা দাদি নানা নানি আদরের নাতিকে এই সাপ দিচ্ছেন, ঠিক কিনা? হ্যাঁ, সারাসারি হবে না, কথা কিয়ামতের দিন ধরা হবে। আপনাকে ছোট ছেলে নাতি, এই জন্য ইসলাম নাই। ইসলাম বলা হচ্ছে, ইসলামে বলতেছে ছোটবেলা থেকে তাদেরকে কি করো? ইসলামের অনুশাসন মেনে চলার জন্য তৈরি করো। তাইলে বলতেছিলাম আল্লাহ পাক নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, যাকে যেভাবে পছন্দ করেন। এর মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। তুমি কি ভাবার না ভাবো সেটা কিছু আসে যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী ইরশাদ করেছেন, মা বোনেরা ভালো করে শুনেন, আল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াসিমাতু ওয়াল মুস্তাওসিমা লাআনাল্লাহ। যারা উল্কি করে, উল্কি বুঝেন? হ্যাঁ, সুচ দিয়ে বা দাঁড়ানো কিছু দিয়ে রক্ত বের করে, এর মধ্যে লেখা আছে না নাই? হ্যাঁ, কত রকমের ফুল, কত রকমের নাম আছে না নাই? কোথায় করে কিনা? যে উল্কি করে আর যে উল্কি করায়, যে কৃত্রিম আলওয়া ছাড়া কৃত্রিম চুল লাগায়, আছে না নাই? হ্যাঁ, পরশুরা লাগায় কিনা? ভালো করে শুনো, নবী বলছেন আলওয়া ছাড়া ওয়াল মস্ত, যে পরশুরা লাগায়, ঠিক কিনা? কথা বুঝেন? বলবো কি লাগানো আলওয়া সেমা, সুচ দিয়ে জ্বালানো সিদ্ধ দিয়ে হাতে পিঠে, হ্যাঁ, দাঁড়ানো কিছু দিয়ে খুঁড়ে সেখানে নাম লেখে, আছে না নাই? পতাকা লেখে, বিভিন্ন সংকেত চিহ্ন লেখে, আছে না নাই? যে উল্কি করে আর যে উল্কি করায়, ঠিক কিনা? যে পরশুরা লাগায়, পরশুরা লাগিয়ে দেয়, নবী বলছেন উভয়ের উপর আল্লাহ লাগাবো। তুমি মুসলমানের ছেলে, তোমার যুবক যুবতী আজকে অনেকের মধ্যে এই উল্কির কাজ আছে না নাই? তো মুসলমান নবী তোমাকে কি বলছে? আল্লাহ লানত বলছে এর উপর, ঠিক কিনা? কিসের মুসলমান আমরা নবীর আদর্শ তরিকা থেকে হাজার হাজার মাইল দূরে, আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের তরিকাকে আমরা গ্রহণ করে নিয়েছি, ঠিক কিনা? এরপর তুমি নিজকে মুসলমান বলবে? হ্যাঁ, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। সাউতানে মালুনানে, ও যুবক ভাইরা, যৌবনের কারণায় রাত্রে ডোল তবলা বাদ্য বাজনা বাজিয়ে মানুষের ঘুম হারাম করে দিয়েছ, ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন বিজয়, বিভিন্ন পার্টিতে কত কিছু তুমি রাতে করো। তুমি নবীর উম্মত, নবী কি বলেছে সেই কথা জানো? ওই স্বভাবের উপর লানত। সাউতানে মালুনানি, রাসূল বলছেন সাউতানে মালুনানি, দুটি আওয়াজের উপর লানত আল্লাহ, দুটি আওয়াজের উপর কি লানত। মেজমানুন ইনদা নি'মাতিন, খুশি করার সময়, পাস করেছেন, চাকরি পেয়েছেন, হ্যাঁ, বিয়ে শাদী, খুশি উদযাপন করে ডোল তবলা বাদ্য বাজনা বাজিয়ে, আছে না নাই? হ্যাঁ, কি ফুর্তি করো, করতে থাকো, যখন মরবে তখন টের পাবে।
ঠিক কিনা? মেজমানুন ইনদা নি'মাতিন, খুশির সময়, আনন্দের সময়, বিয়ে সাথী থেকে শুরু করে যত আনন্দ উৎসবের মধ্যে ঢোল তবলা বাদ্য বাজনা হয়, এই আওয়াজের উপর আল্লাহ আল্লাহ মনে থাকবে, মনে থাকবে। সন্তান মারা গেছে, সন্তানের প্রতি মায়া আছে মা বাবার নাই? আছে, কিন্তু আপনাকে উচ্চস্বরে বিলাপ করে কাঁদা যাবে ওই আপনাদের উপর খোদা লাগবে, নীরবে কাঁদতে হবে। সন্তানের প্রতি মায়া মমতা একটা টান অবশ্যই থাকবে, তবে সেখানে বুক খাবিয়ে তার এটাকে বলা হয় মাথার চুল ছেড়ে গুণ কীর্তন করে জাহেলিদের মতন শোক মাতম করা যাবে ওই আমাদের উপর খোদা লাগবে। এবার যুবক, তুমি রাতের আধারে বসে পিকনিক করে ডোল তবলা বাজাবে কিনা তুমি নিজে চিন্তা করো। রসুলের পতুয়া ওইসব আমাদের উপর খোদা লাগবে। কথা বুঝে আছে? এইসব আওয়াজকে আল্লাহ পছন্দ করেন? এইসব কি আল্লাহ পছন্দ করেন? ও যুবক, তুমি হেসে হেসে গুনাহ করতেছ, মনে রেখো কেঁদে কেঁদে তোমাকে জাহান্নামে যেতে হবে। গুনাহ করে আবার হাসে, ঠিক কিনা? অ্যাপ্রিজিং করে আবার হাসে। ছাত্রীরা মাদ্রাসা এবং স্কুলে আসার পথে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি বাহাদুরি দেখাও, ঠিক কিনা? তুমি মনে রেখো, এখন তুমি হাসতেছ, কেঁদে কেঁদে তোমাকে জাহান্নামে যেতে হবে। আর সেখানে কাঁদলে কোনো লাভ হবে? শুধু কাঁদা নয়, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন এরপরে চোখ থেকে রক্ত বের হবে। সেই দিনের জন্য অপেক্ষা করো। কথা বুঝে আছে কিনা? কথা বুঝে আছে? মান আযনামা যামবান أدخله الله النار وهو يضحك من أذنب ذنبا وهو يضحك أدخله الله النار وهو يبكي। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন অনেক মানুষ আছে গুনাহ করে হাসি হাসি, ঠিক কিনা? গুনাহ করতেছে হাসতেছে। আল্লাহ তাকে জাহান্নামে যখন নিক্ষেপ করবেন তখন সে কাঁদতে থাকবে। তখন কি করবে? শুধু কাঁদবে। হাসো এখন দুনিয়াতে, হাসার তো তোমার জন্য কাদা আছে, ঠিক কিনা? আর দুনিয়াতে যে আল্লাহর আনুগত্য করেছে ক্রন্দন করে করে, রাতের আধারে উঠে নিজের গুনাহ খাতা মাপ চেয়েছে, ঠিক কিনা? ইবাদত বন্দী করেছে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, দুনিয়াতে সে ক্রন্দন করছে, জালেমের জুলুম সহ্য করেছে, সাহায্য করেছে, মার সামনে বাবার সামনে নিজের মেয়েকে দর্শন করতেছে, স্বামীর সামনে স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করতেছে, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতেছেন কি সে দুনিয়াটাকে ক্রন্দন করছে, কোথাও বিচার পাচ্ছে না, ঠিক কিনা? হাসতে হাসতে সে পরকালের জান্নাত পাবে। দুইটার বিপরীত, ঠিক কিনা? দুনিয়াতে যারা কাঁদবে আখিরাতে তারা হাসবে, দুনিয়াতে যারা কি হাসবে আখিরাতে তারা ক্রন্দন করবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সুতরাং এমন জীবন তুমি গড়ো, মরণের পরে লোকেরা তোমার জন্য কাঁদবে, ঠিক কিনা? এমন জীবন গড়িও না মরণের পর লোকেরা তোমার জন্য হাসবে, ঠিক কিনা? জীবন গড়ো, আদর্শ সুনার হিসেবে করে তোলো। মরে যাবার পর মানুষ তোমার স্মৃতি, তোমার কর্ম, তোমার আখলাক, তোমার চরিত্র স্মরণ করে তোমার জন্য কাঁদবে, আদয়া করবে, ঠিক কিনা বলো? ঠিক কিনা? শুনে রাখো ভালো করে। আজকে যারা প্রভাব প্রতিপত্তি দেখিয়ে জুলুম করতেছ, অন্যায় পথে পা বাড়াচ্ছ, মাদক নিয়ে আসেছ, তাদেরকে বলি রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনে তুলে ধরেছেন তোমাদের অক্ষমতা, তোমাদের দুর্বলতা। يا ليتها قانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। কিয়ামত তোমাদের আফসোস করবে, তখন বলবে সবকিছু দেখার পর তখন বলবে হাই মৃত্যু যদি আমার শেষ হতো, হাসরের ময়দানে যদি আমি নাই উঠতাম, তাহলে আজকে এই কষ্টের এবং এই বিপদের সম্মুখীন হতাম না। দুনিয়াতে অনেক কিছু করি, সম্পদের বাহাদুরি দেখাইছি, ক্ষমতার বাহাদুরি দিয়েছি, এখন কিয়ামতের ময়দানে সম্পদ আমার কোনো কাজ আসলো না, ক্ষমতা আমার কোনো কাজ আসলো না।
হালাকান্নি সুলতানিয়া মা আবনানি মারিয়া হালাকান্নি সুলতানিয়া। নিজে বলবে হায় এত সম্পদ, এত জায়গা জমি, শিল্প জনে এত কিছু দখল করেছিলাম, এত কিছুর মালিক হয়েছি, সম্পদটা আল্লাহকে জাহান্নাম থেকে আমার বাঁচাতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব সবকিছু শেষ, কিয়ামতের মধ্যে এগুলো আমার কোনো ভাবে আসবে, এগুলি উপরে আসবেই। হ্যাঁ, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। আল্লাহ বলছেন কিয়ামতে তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবে ওইটুকু পবিত্র অন্তর, শিরিক মুক্ত কলব নিয়ে যদি কিয়ামতের মধ্যে আসতে পারো, আমার সামনে দাঁড়াতে পারো, এটা তোমার নাজাতের ওসিলা হবে। কথা বুঝে আছে কিনা? তাহলে আজকে আমরা যৌবনের তাড়নায়, সম্পদের বাহাদুরি, ক্ষমতার নেতৃত্ব, কর্তৃত্ব, আমরা একের উপর অত্যাচার এবং জুলুম করেছি, ঠিক কিনা? শুনে রাখো, তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায় দিয়ে গেলাম? আল্লাহ নবী ইরশাদ করেন সেনপান হুমা আহলিল্লাহ মিনাল্লাহ, দুই শ্রেণীর লোক জাহান্নামী। সেনপানে হুমা মিনান্নার, দুই শ্রেণীর লোক জাহান্নামী। লাম আরাহুমা, ওই দুই শ্রেণীর লোককে আমি দেখি নাই। কে বলছে? আল্লাহ নবী বলতেছেন দুই শ্রেণীর লোক, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী বলছেন এদেরকে এখন আমি দেখি নাই, মানে নবীর জীবনে এই ধরনের লোক চরিত্রের মধ্যে এই ধরনের লোক কি আর দেখা যায় না। সেই দুই শ্রেণীর লোক তারা, ভালো করে শুনে, এই দুই শ্রেণীর কওমুন মারহুম সিয়াতুল কাজনাবিল বাকর। এক শ্রেণীর লোক হচ্ছে এরা সমাজের এই সব লোক যাদের হাতে থাকবে গাভীর লেজের নেয়, কি গাভীর লেজের নেয় চাবুক, চাবুক থাকবে। খুব ভালো করে জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে, এমন এক লোক কিছু